আসলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কোনো অরাজনৈতিক ব্যানার ছিল? নেভার এভার। মোহাম্মদ ফাতেমা তাকেও কিন্তু এই লোভ দেখানো হয়েছিল, উনিও কিন্তু সেই লোভের ফাঁদে পা দিয়েছিলেন। যদি আপনি পদত্যাগ করেন তাহলে আপনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্র বানানো হবে। বাংলাদেশের মানুষের কাছে এই আশীর্বাদ এটাকে একটা অভিশাপে রূপান্তরিত করেছে। 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল এবং এই ব্যানারের যে প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা কিন্তু 5 আগস্টের পরও একই রকম না। 5 আগস্টের আগ পর্যন্ত শেখ হাসিনার পতনে সবাই আমরা এই ব্যানারে ঐক্যবদ্ধ ছিলাম। 5 আগস্টের পরে এই ব্যানারটাকে আমরা কেন কন্টিনিউ করব? এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম 13 আগস্ট টিএসসিতে। আমরা বলেছিলাম যে একটা জাতীয় ছাত্র কাউন্সিল ফরম্যাট হবে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক এবং প্রত্যেকটা ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এবং গুরুত্বপূর্ণ স্টেকরা তারা মিলে আমরা বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষাঙ্গনকে সংস্কার, ছাত্র রাজনীতির সংস্কার, এই যে বেকারত্ব, যুবকদের উন্নয়ন, সর্বোপরি দেশের সংস্কার নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। কিন্তু তখন একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা নিজেদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য, গোষ্ঠী স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা বলে যে না, এটা হবে না। তারা করলো কি, বৈষম্য বিরোধীর সেই ব্যানার থেকে, কমিটি থেকে, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে যাদেরকে যুক্ত করা হয়েছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র শিবির, সব ছাত্র সংগঠন থেকে কিনেছিল, ছাত্রলীগ থেকেও ছিল। তো সবাইকে বের করে দিল সেখান থেকে, আর বললো যে তোমরা যদি আমাদের পার্টি করো তাহলে তোমাদের দল থেকে পদত্যাগ করে এখানে থাকো। তো তখন এই যে বর্তমান যে মোহাম্মদ ফাতেমা মুখপাত্র ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের, তাকেও কিন্তু এই লোভ দেখানো হয়েছিল, উনিও কিন্তু সেই লোভের ফাঁদে পা দিয়েছিলেন, দিয়ে উনি ওনার ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে উনি বৈষম্য বিরোধীর মুখপাত্র হয়েছেন। এই যে বলা হয়েছে যে যদি আপনি পদত্যাগ করেন তাহলে আপনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বানানো হবে। আর এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটাকে শুরুর দিকে কি বলা হতো, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং এইখান থেকে বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধি করা হয়, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়, এইখান থেকে লোকজনদেরকে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দল করা হয়। এখন তো বুঝতেছেন যে আসলে কাদের স্বার্থে। এই যে রাজনৈতিক উচ্চাবিলাসের কারণে তারা এই সার্বজনীন প্ল্যাটফর্মটাকে গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করলেন। আসলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা কোনো অরাজনৈতিক ব্যানার ছিল? নেভার এভার। এই ব্যানারটা আমরা তৈরি করেছি এই কোটা সংস্কার আন্দোলনকে সবল করার জন্য, এই শেখ হাসিনার পতনের জন্য। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ বামডাইন সকল পন্থার পদধারী ছাত্র নেতারাই কিন্তু এই কমিটিতে ছিলেন। 5 আগস্টের পরে বলা হচ্ছে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে কোনো রাজনৈতিক কেউ থাকতে পারবে না। এই কথা বলে তারাই কিন্তু পরবর্তীতে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করলো। এবং এখন যেটা আমরা দেখতেছি যে মানে ইদানিং সময়ে একদম মানে বাংলাদেশের মানুষের কাছে এই আশীর্বাদ এটাকে একটা অভিশাপে রূপান্তরিত করেছে।